সঙ্গে ভিকি দেখা করার আগে আমি চাই একবার তুমি বাবার সঙ্গে দেখা করে ভিকির কথা বলো। রাহুল যাতে এই কাজটি করতে অস্বীকার না করে সেজন্য দিয়া রাহুলের হাত ধরে বলে, তুমি ছাড়া আমি আর কার উপর ভরসা করবো বলো? জানোই তো যখনই কোনো প্রবলেমে পড়ি সবার আগে তোমার কথাই মনে পড়ে। কিন্তু বোকাচোদা রাহুল এটা বুঝতে পারে না দিয়া শুধু নিজের দরকারই তাকে ইউজ করছে। তো কেমন আছো সবাই? আমি তো বেশ ভালোই আছি। যেহেতু অনেকদিন কোনো ভিডিও আপলোড করিনি তাই ভাবলাম এবার একটা ভিডিও দেওয়াই যাক। আর আজকে যে সিনেমা নিয়ে কথা বলবো তার নামের সাথে সদ্য কলেজে ওটা ছেলে মেয়েদের বড্ড মিল রয়েছে। মন যে করে উড়ু উড়ু, ইন্সপায়ার্ড বাই আজব প্রেম কি গজব কাহানি। তাহলে চলো ভিডিও শুরু করা যাক। এই হলো আমাদের হিরোইন দিয়া, যে লন্ডনে পড়াশোনা করে এবং অবশ্যই লন্ডনের একটা ছেলের সাথে ফেসে আছে। রিসেন্টলি তার বাবা তাকে আর্জেন্ট ফোন করায় সে কলকাতা ফিরে আসে। আসার পথে মাঝ রাস্তায় বৃষ্টি পড়লে দিয়া পাগলের মতো নাচতে থাকে। আর দিয়ার এই নাচ দেখেই আমাদের হিরো রাহুল তার প্রেমে পড়ে যায়। এটা কি ধরনের পাগলামি? যাই হোক, নাচানাচির পর দিয়া বাড়ি চলে আসে এবং বাড়ি ফিরে সে জানতে পারে তার বাবা তার বিয়ে ঠিক করে দিয়েছে। না না, কাজটা ঠিক হয়নি। আর এখানে ছেলের বউয়ের কাছে হাত জোড় করে ক্ষমা চাইছে। ছেলের বউ? আপনি কি বললেন আন্টি? হ্যাঁ, আমার ছেলের বউ। আর কটা দিন বাদেই তো আমার ছেলের সঙ্গে তোমার বিয়ে হবে। কিন্তু দিয়া তো বিয়ে করতে চায় না, তাই সে বাড়ি থেকে পালানোর চেষ্টা করতে থাকে। আর এদিকে রাহুলের এক বন্ধুর গার্লফ্রেন্ডের নামও দিয়া। দুই দিয়ার বিয়ে একই দিনে হওয়ায় রাহুল ও তার বন্ধুরা ক্রস কানেকশন করে ফেলে এবং তারা রাহুলের বন্ধুর গার্লফ্রেন্ডকে তুলতে গিয়ে ভুল করে হিরোইন দিয়াকে বাড়ি থেকে তুলে নিয়ে আসে। যেহেতু দিয়া নিজেও বিয়ে করতে রাজি ছিল না তাই সে পাগলার মতো লাফালাফি শুরু করে। এরপর দিয়া রাহুলকে বলে, যদি তুমি আমাকে দার্জিলিং পর্যন্ত পৌঁছে দাও তাহলে ভোটটা দেবকে নয় তোমাকেই দেব। বলো তাহলে কোথায় যাবে? দার্জিলিং। বলা বাহুল্য দিয়া লন্ডনে থাকায় সে একটি বিশেষ রোগে আক্রান্ত। একদম অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করবে না। দিয়া তো অর্ধেক সিনেমা এটা বলতেই কাটিয়ে দেয়, যেসব মেয়ের দিকে জীবনে কোনো ছেলে ঘুরেও তাকায় না তারাই এরকম ভঙ্গি দেখায়। তো তারা দার্জিলিং এর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু দিয়ার বাবা পুলিশে কমপ্লেন্ট করে দেওয়ায় পুলিশ রাহুলদের পিছনে ধাওয়া করে। কিন্তু শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গ পুলিশ ব্যর্থ হয় এবং রাহুল ও তার বন্ধুরা পালিয়ে যায়। এই পুলিশগুলো সামান্য কয়েকটা চুনোপুটিকে ধরতে পারছে না, শাহজাহানদের কিভাবে ধরবে বলো তো? আর এরা মাঠ পাস করে কিভাবে সেটাই জানতে ইচ্ছা করছে। যাই হোক, পুলিশের হাত থেকে পালানোর পর রাহুলদের তাড়া করে বাংলা সিনেমার একমাত্র গুন্ডা সুমিত গাঙ্গুলি। সুমিতদার ভয়ে রাহুলের বাকি বন্ধুরা সব পালিয়ে যায়, কিন্তু রাহুল দিয়াকে নিয়ে জঙ্গলে ঢুকে যায়। শেষে জঙ্গলের ভেতরে একটা ওয়ে রুম পাওয়া যায় এবং ওয়েতে দিয়া রাহুলের অর্গাজম তোলার চেষ্টা করলে রাহুলের খাড়া হয়ে যায়, মানে গায়ের লোম। এবং এরপরই শুরু হয় গান। নাচানাচি শেষ হওয়ার পর তারা বাড়ি ফিরছিল, কিন্তু রাহুল হঠাৎ বাচ্চাদের মতন আবদার শুরু করে। কি হলো? মারো মারো। আর লে বেটি জোত, গাছের ওপর থেকে সুমিতা দেয় এক লাত। লাত খেয়ে রাহুল ক্যাকলাসের মতো আচরণ শুরু করে এবং নিজের ঠ্যাংটাকে তীর ধনুকের মতো ভঙ্গি করে ট্রিগার দাবিয়ে গুন্ডাকে দেয় এক লাত। এই সিনটার জন্য তো ভাই রাহুলকে একটা অ্যাকশনশ্রী পুরস্কার দেওয়াই দরকার। যাই হোক, গান্ডুর সাথে মানে গুন্ডার সাথে মারপিট করার পর রাহুল দিয়াকে নিজের বাড়িতে নিয়ে আসে, 10 দিন লুকিয়ে রাখে। তবে যেহেতু 7 দিনের চোর একদিন ধরা পড়েই, তাই 8 দিনের বেলায় পুলিশ রাহুলদের বাড়িতে রেড মারে। এরপর রাহুলের ফ্যামিলি এবং দিয়ার ফ্যামিলির লোকজন থানায় আসে। দিয়ার বাবা রাহুলকে অ্যারেস্ট করতে বললে দিয়া বলে সে রাহুলকে ভালোবাসে। হ্যাঁ, লন্ডনে থাকার সময় ওর সঙ্গে আমার ফ্রেন্ডশিপ হয় ইন্টারনেটের থ্রু দিয়ে। তারপর উই আর ইন লাভ। কিন্তু রাহুলও কি দিয়াকে ভালোবাসে? যদি ভালোবাসে তাহলে কতটা ভালোবাসে এসো শুনেনি রাহুলের মুখ থেকে। কতটা ভালোবাসি বলতে পারবো না, তবে ওর জন্য আমি সবকিছু করতে পারি। যদি কোনোদিন ওকে হারাতে হয়, শুনবেন, রাহুল নামে একটা ছেলে ছিল, সে একটা মেয়েকে ভালোবাসত, ভালোবেসে মরেছে। বন্ধ করো হাত জোড় কে। সত্যি দাদা, তুমি দারুণ অ্যাক্টিং করো, এজন্যই মনে হয় সিনেমা ছেড়ে রাজনীতিতে গেছো, তাই না?
যাই হোক, পরদিন রাহুল আর দিয়া রেস্টুরেন্টে গিলতে যায়। সেখানে রাহুল একটু মজা করলে দিয়া নিজের সতীত্ব প্রমাণ করার জন্য বলে, অনেকগুলো লাইন করেছো। স্টুপিড, আমি মোটেও ওরকম টাইপের মেয়ে নই। আজীবন শুধু একজনকেই ভালোবাসবো। দিয়া অবশ্য রাহুলকে জানিয়ে দেয়। লন্ডনে আমার বয়ফ্রেন্ড থাকে, ভিকি। একথা শোনার পর রাহুলের তো পুরো ফেটে যায় ভাই, এবং দিয়া রাহুলের ওই ফাটা জায়গাটাকে ফাটাফাটি করে দেওয়ার জন্য রাহুলকে একটি টাস্ক দেয়। কিন্তু বাবার সঙ্গে ভিকি দেখা করার আগে আমি চাই একবার তুমি বাবার সঙ্গে দেখা করে ভিকির কথা বলো। রাহুল যাতে এই কাজটি করতে অস্বীকার না করে সেই জন্য দিয়া রাহুলের হাত ধরে বলে, তুমি ছাড়া আমি আর কার উপর ভরসা করবো বলো? জানোই তো, যখনই কোনো প্রবলেমে পড়ি সবার আগে তোমার কথাই মনে পড়ে। কিন্তু বোকাচোদা রাহুল এটা বুঝতে পারে না দিয়া শুধু নিজের দরকারেই তাকে ইউজ করছে। দিয়াকে না পাওয়ার দুঃখে রাহুল 44 ডিগ্রি তাপমাত্রায় মরুভূমিতে গিয়ে আফটারনুন ওয়াক করে আর ভাবে এর পেছনে না ঘুরে ভোটের প্রচার গেলে হয়তো কাজে দিত। এরপর সিনেমাতে এন্ট্রি হয় দিয়ার বয়ফ্রেন্ড ভিকির। ভিকি ইন্ডিয়াতে এসে দিয়ার বাবাকে ইমপ্রেস করার চেষ্টা করে ঠিক এইভাবে। আমি শুধু দিয়ার জন্য এখানে এসেছি, আদারওয়াইজ এই দেশে আসার কোনো ইচ্ছাই আমার ছিল না। ও তোমাকে নিয়ে বিয়ের ড্রেস কিনতে যাবে। বিয়ের ড্রেস? হ্যাঁ, ওই তোমার ধুতি পাঞ্জাবি। কাম অন আঙ্কেল, ওরকম জোকার সেজে আমি বিয়ে করতে যাব নাকি? আমাকে ওরকম জোকারের সাজে দেখলে লন্ডনে আমার বন্ধুরা হাসাহাসি করবে। ভাই, এভাবে কথা বললে কোনো মেয়ের বাপি তার মেয়ের সাথে তোর বিয়ে দেবে না। এতদিন সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু ভিকি ইন্ডিয়াতে আসার পর দিয়া ভিকির সাথে ঘুরতে গেলেও রাহুলকে সঙ্গে করে নিয়ে যায়, শপিং করতে গেলেও রাহুলকে সঙ্গে করে নিয়ে যায়, আর ডিনারে গেলেও রাহুলকে সঙ্গে নিয়ে যায়। রাহুল 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 এইসব নটাঙ্কি দেখার পর স্বাভাবিক যে কোনো ছেলেরই ঘাড় ফাটবে। তাই ভিকি এসবের বিরুদ্ধে প্রতিবাদ করে। আমি আমার সুইট মোমেন্টস গুলো শুধু তোমার সাথে শেয়ার করতে চাই। আমি রাহুলকেও তার ভাগ দিতে চাই ভিকি। একেই কি তবে ইংরেজিতে থ্রিসাম বলে? ভিকি বলে এত কিছু সহ্য করেছে, আমি হলে তো বলতাম খাতা ইধার কা গাতা উধার কা। পহলি টিকিট নিকাল। দিয়ার বিয়ের দিন ঠিক হয়ে যায় এবং সে রাহুলের সাথে রাহুলদের বাড়িতে বিয়ের কার্ড দিতে আসে। রাহুলকে ডেকে নিয়ে কাকিমা অন্য রুমে গিয়ে বলে, বেটা এতদিন মেয়েটার পিছন পিছন ঘুরলি, তবুও ফাঁসাতে পারলি না। দিয়ার বাবার সম্পত্তি না পাওয়ার দুঃখে রাহুল ও তার মা বাবা মিলে মরা কান্না শুরু করে দেয়। এদের কান্না শুনে দিয়া ভয়ে পালিয়ে যায় এবং রাস্তায় যেতে যেতে ক্যাল কলিং বই পড়তে পড়তে এবং রাতের বেলা লাইট অন অফ করতে করতে, দিদি ফিউজ কেটে যাবে এবার, লাইট অন অফ করতে করতে এটা ডিসাইড করতে থাকে সে কাকে বিয়ে করবে, ভিকিকে না রাহুলকে। কোন হারামজাদা বলেছে মেয়েদের মন সহজ সরল? যাই হোক, দিয়ার বিয়ের দিন কিপ্টে রাহুল 10 টাকা দিয়ে একটা গোলাপ ফুল কিনে এনে দিয়াকে দিয়ে বলে, আমি তোমাকে রোজ দিতে চাই। আর দিয়াও কি বুঝলো কে জানে, বিয়ের পিড়িতে বসেই সে বলে, সরি ভিকি, আমি রাহুলকে ভালোবাসি আর আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আজীবন শুধু একজনকেই ভালোবাসবো। কি মোহব্বত! আহারে, রাহুল বিন্দাস খেয়ে দিয়ে বাড়ি চলে যাচ্ছিল, কিন্তু পিছন দিক থেকে দিয়া চলে আসে রাহুলের সাথে ঘর করবে বলে। কিন্তু দিদি, তুমি তো ভিকিকে ভালোবাসো তাই না? আমি তো তাই ভেবেছিলাম আমি ভিকিকে ভালোবাসি, কিন্তু তোমাকে দেখার পর বুঝতে পারলাম ভালোবাসা মানে কি। ও হ্যালো বঙ্গবাসী, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে তোমার বন্ধুদের সাথে। আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব মারো ঝাড়গ্রামের ছেলেকে, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব সন্দীপ মহেশ্বরের থেকেও বেশি মোটিভেশন দেয় আমাকে। আর তোমার জীবনে যদি দিয়ার মতো কেউ থাকে, ওকে তো আগে আনসাবস্ক্রাইব মারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।